শুরু করছি ১লা আগস্ট ২০২৬ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ১লা আগস্ট তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি এবং যোগটা থাকবে শোভন যোগ। ১লা আগস্ট চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং তার অবস্থান থাকবে শতভিষা নক্ষত্রে। তো সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কিরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কিরকম থাকবে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব রাহু কালটা কখন আছে, সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, তবে সেই ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতাও থাকবে। এডুকেশনের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বলা যায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ। দাম্পত্য জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কাজের চাপ একটু বৃদ্ধি পাবে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। পরিবারে গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাতে না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এডুকেশনের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা শুভই লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা সৃষ্টি হওয়ার একটা যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে ভ্রাতা ভগিনী এরকম কেউ হতে পারে, কোনো প্রতিবেশী হতে পারে বা কোনো কলিগ হতে পারে। এরকম কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ
অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। রাস্তার ক্রসিং বা রাস্তার টার্নিং, ইলেকট্রিক বা অগ্নি, সিঁড়ি, উঁচু স্থান বা ছাদ বা পাহাড়, এই সকল ক্ষেত্র থেকে একটু সতর্কতার প্রয়োজন। স্লিপ খেয়ে পড়ে যাওয়া থেকেও একটু সতর্কতার প্রয়োজন। এছাড়া বলবো, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এবং প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে কোনো হাত না দেওয়াটাই ভালো। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা থাকবে। তার মধ্য থেকেও বলা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে কিছুটা সফলতার যোগই রয়েছে এবং কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার কিছুটা সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বিশেষ করে বলবো, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। ব্যবসার ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। দাম্পত্য জীবনে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কারো কারো ক্ষেত্রে। কোথাও ভ্রমণ হতে পারে। পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা লক্ষ্য করা যায়। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কি রকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। বেশিরভাগ কার্যেই আজকের দিনটা কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কাজের চাপ বৃদ্ধি পাবে। কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে। লোন প্রাপ্তির ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও বলবো, বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছুটা সফলতার যোগ রয়েছে। তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে।
রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা হস্তা নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কোনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক, তাতেও হাতে না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। রানিং, রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। কোনো বন্ধু বান্ধবের সাথে হতে পারে, বড় দাদা বা বড় দিদি, এরকম কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এডুকেশনের জায়গাটা বলা যায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ। কোথাও ভ্রমণ হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকবে বা কর্মক্ষেত্রেও বেশ কিছু সমস্যা যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এবং প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগও বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা থাকবে। তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কিছুটা উন্নতির পথ প্রশস্ত হতে পারে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। ধনু রাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোথাও ভ্রমণ হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। দাম্পত্য জীবনে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। রানিং, রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির যোগও ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন,
বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যেই কিন্তু বাধাবিঘ্নতা থাকবে। কাজগুলো কিন্তু আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকেও যেমন কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তথাপি বলবো কোনোভাবে যাতে আর্থিক দিক থেকে লস না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কিছুটা সফলতার যোগ রয়েছে। পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কোনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক, তাতেও হাতে না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। তবে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে একটু ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। এডুকেশনের জায়গাটা বাধাবিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। তবে ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। শরীরটা খুব একটা ভালো যাবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছুটা সফলতার যোগ রয়েছে।
তবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মীন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রেও কিছুটা উন্নতির পথ প্রশস্ত হতে পারে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাতে না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও রয়েছে কিছু না কিছু অর্থ লাভের যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল ৮টা ২৮ থেকে সকাল ১০টা ৬ মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা ১১টা ১৭ থেকে দুপুর ১২টা ১০ মিনিটের মধ্যে। অমৃতযোগ একটা শুভ সময় শুভ কর্ম করার জন্য, সেটা রয়েছে দুপুর ১টা ৯ থেকে দুপুর ২টো ৫১ মিনিটের মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ যোগটা একই রয়েছে সন্ধে ৬টা ১৫ থেকে রাত্রি ৭টা ১৫ মিনিটের মধ্যে। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল ৬টা ৪১ থেকে সকাল ৮টা ২৮-এর মধ্যে। তারপরে রয়েছে দুপুর ১টা ২২ থেকে বিকেল ৪টে ৪২-এর মধ্যে। তারপরে রয়েছে সন্ধে ৬টা ২২ থেকে রাত্রি ৭টা ৪২-এর মধ্যে। তারপরে রয়েছে রাত্রির ৯টা ২ থেকে রাত্রির ১১টা ৪২-এর মধ্যে। অশুভ সময়গুলো রয়েছে ভোর ৫টা ১ থেকে সকাল ৬টা ৪১-এর মধ্যে। তারপরে রয়েছে সকাল ৮টা ২৮ থেকে বেলা ১১টা ৪২-এর মধ্যে। তারপরে রয়েছে বিকেল ৪টে ৪২ থেকে সন্ধে ৬টা ২২-এর মধ্যে। তারপরে রয়েছে রাত্রি ৭টা ৪২ থেকে রাত্রির ৯টা ২ মিনিটের মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা কমন রং হিসাবে নীল রংটাকে ব্যবহার করতে পারেন, কালো রংটাকে ব্যবহার করতে পারেন, সবুজ কিংবা আকাশি রংটাকেও ব্যবহার করতে পারেন। এইসব রঙের একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। আজকের দিনটা একটু নিরামিষ আহার করতে পারলে খুবই ভালো হয়। সব দিক থেকে যতটা সংযম অবলম্বন করা যায় ততটাই ভালো। বেহিসাবি খরচা আজকের দিনটা কম করতে পারলে ভালো হয়। নেশা জাতীয় দ্রব্য যতটা এড়িয়ে চলা যায় ততটাই ভালো। এর পাশাপাশি বলবো, যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য দক্ষিণাকালী মায়ের মন্ত্র জপ করতে পারেন। মা দক্ষিণাকালী স্তোত্রম পাঠ করতে পারেন, কবচম পাঠ করতে পারেন, আদ্যা স্তোত্রম পাঠ করতে পারেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন, বা হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। যার পক্ষে যেটি সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন। পথে ঘাটে চলাফেরার সময় যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি বা অসহায় ব্যক্তি আপনার সামনে পড়ে যায়, সাধ্য মতন অবশ্যই তাকে আপনি কিছু সাহায্য করতে পারেন। এবং গৃহের আশেপাশে যদি শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে, সেখানে কিছু পূজার উপকরণ, একটু সর্ষের তেল, কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।